আসসালামু আলাইকুম। মৎস্য চাষ উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা মাছ চাষ নিয়ে পরিকল্পনা করতেছেন, আপনাদের পুকুর আছে, প্রজেক্ট আছে এবং আপনারা প্রজেক্টের মধ্যে মাছ চাষের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না, কারণ হচ্ছে আপনাদের একটি গাইডলাইনের অভাব এবং আপনারা কী মাছ চাষ করে আপনারা সফল হতে পারবেন সেই সম্পর্কে আপনারা তথ্য পরামর্শ পেতে পারছেন না। কিন্তু বাংলাদেশের মৎস্য চাষী উদ্যোক্তা ভাইদের সম্ভাবনা এবং বাংলাদেশের মধ্যে মাছে ভাতে বাঙালি হয় এবং বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে মাছের যে অবদান সেই অবদানটি ব্যাপক এবং বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় মাছের চাহিদা এবং ভালো জাতের মাছের পোনা আপনারা যদি চাষ করতে পারবেন এবং লাভজনক মাছ যদি চাষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার একটি ভালো বাজার ব্যবস্থাপনা আছে, যেখানে হচ্ছে মাছের একটি তুলনামূলক ভালো একটি চাহিদা রয়েছে এবং দেশের অগ্রগতি এবং বিশ্বের বাজারে বাংলাদেশের মৎস্য চাষ এবং মাছের উৎপাদনের দিক দিয়ে প্রায় চতুর্থ থেকে পঞ্চমতম স্থানের মধ্যে অবস্থান করতেছে। সেই বিবেচনায় বাংলাদেশের চাহিদা এবং বৈশ্বিক চাহিদার মধ্যে মাছ চাষ আপনাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। সেই ব্যবস্থাপনায় আপনারা চাষ করতে পারেন ক্যাটফিশ জাতীয় মাছ, কারণ ক্যাটফিশ জাতীয় মাছ হচ্ছে সবচেয়ে বেশি দেশ থেকে রপ্তানিকারক এবং রপ্তানি করা যায় দেশের বাহিরে। সেই অনুযায়ী ক্যাটফিশ চাষ হচ্ছে আপনাদের একটি স্বনির্ভর এবং এগুলো আপনাদের ভালো একটি প্রফিটেবল লাভ দেবে, কারণ ক্যাটফিশ মাছ হচ্ছে আপনাদের বাজার ব্যবস্থাপনায় ভালো একটি দামে এবং ভালো একটি যে চাষ ব্যবস্থা আছে তার চাইতে ভালো দামে বিক্রি করা যায় এবং এগুলো হচ্ছে স্বল্প মেয়াদি। প্রায় একটি পুকুরের মধ্যে ক্যাটফিশ আপনারা 2 থেকে 3 বার চাষ করা সম্ভব। তাই ক্যাটফিশের বাজার ব্যবস্থাপনায় আপনারা কার্প জাতীয়, রুই জাতীয় মাছের সাথে মিশ্র কিংবা একক পদ্ধতিতে ক্যাটফিশ জাতীয় যেরকম শিং, মাগুর, ট্যাংরা, গুলশা, অরিজিনাল, মনোসেক্স, তেলাপিয়া, বাইম ইত্যাদি দেশীয় জাতীয় ক্যাটফিশ মাছ চাষ করতে পারবেন এবং এগুলো আপনার স্বনির্ভর এবং আপনাকে মাছ চাষের অগ্রগতির দিকে নিয়ে যাবে। বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় ক্যাটফিশ চাষ হচ্ছে অত্যন্ত লাভজনক একটি মাছ চাষ, কারণ ক্যাটফিশের বাজার ব্যবস্থাপনা এবং স্বল্প মেয়াদী চাষের মাধ্যমে এগুলো হচ্ছে উৎপাদন ব্যবস্থা ভালো। এগুলো অল্প ঘনত্বময় জায়গার মধ্যে আপনারা বেশি হারে ক্যাটফিশ মাছ চাষ করতে পারবেন। ক্যাটফিশের মধ্যে আপনারা বেশ কিছু মাছ হচ্ছে মিশ্র বা একক পদ্ধতিতে চাষ করতে পারবেন। তার মাঝে আপনারা ক্যাটফিশ চাষের দিক দিয়ে আপনারা চিন্তা করতে গেলে ক্যাটফিশের মধ্যে সবচেয়ে লাভজনক প্রথম অবস্থানে আছে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এবং তারপরে অবস্থান আছে শিং, মাগুর। এছাড়াও যদি আপনারা লাভজনক হিসাব করতে চান তাহলে ট্যাংরা, গুলশা ধরতে হবে, কারণ ট্যাংরা, গুলশা হচ্ছে বাজার ব্যবস্থাপনায় ভালো একটি চাহিদা রয়েছে এবং লাভের দিক দিয়ে গুলশা মাছটি হচ্ছে অত্যন্ত লাভজনক। সেই ব্যবস্থাপনায় আপনারা ক্যাটফিশ জাতীয় মাছ নিয়ে আপনাদের পুকুরের মধ্যে পরিকল্পনা করতে পারেন। তাছাড়া আপনারা যদি চান আপনাদের পুকুরের মধ্যে যে সকল রেণু আছে, আপনারা হ্যাচারি থেকে রেণু নিয়ে আপনারা চাষ করতে পারেন। রেণুর ক্ষেত্রে আপনারা পুকুর ব্যবস্থাপনা এবং পুকুর যদি সঠিক গাইডলাইনে আপনারা যদি পুকুর ব্যবস্থাপনা এবং শুকিয়ে মাছ যদি আপনারা আহরণ করতে পারেন এবং আহরণ করে তারপরে সেখানে আপনারা রেণু মজুত করে চাষাবাদ শুরু করতে পারবেন। রেণুতে হচ্ছে আপনারা 1 কেজি রেণুতে প্রায় লাখ লাখ পোনা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার মাছের পোনা নিজের উৎপাদন করতে হবে না, নিজের যে রেণু আছে রেণু ব্যবস্থাপনার মাধ্যমে আপনি মাছ চাষ করতে পারবেন। তাছাড়া আপনারা লাভজনক চাষের মধ্যে অন্যতম মাছ হলো থাই পাঙ্গাস মাছ, কারণ থাই পাঙ্গাস মাছ হচ্ছে আপনারা একটু যদি বাজেটেবল এবং আপনার যদি ইনভেস্টমেন্ট ভালো থাকে তাহলে থাই পাঙ্গাস মাছে আপনি যদি এক একটি মাছ 2 কেজি, 2.5 কেজি চাষ করতে পারেন, তাহলে আপনি এটি অবশ্যই বাজারে ভালো একটি দাম পাবেন এবং এটি আপনার সম্ভব হচ্ছে অরিজিনাল জাতের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করেন, তাহলে প্রায় 7 থেকে 8 মাসের মধ্যে আপনার এক একটি মাছ 2 কেজি ওজন পাবেন। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সাইজের পোনা সংগ্রহ করতে পারেন। তাই পোনা অর্ডার করতে হেল্পলাইন দেওয়া নাম্বার